বর্তমান সময়ে চারিদিকে সামাজিক অবক্ষয়ের একটা প্রতিমূর্তি চোখের মধ্যে ভেসে আসছে, এটা প্রত্যেকের মধ্যে। যদি আপনার মধ্যে হিউম্যানিটি থাকে তাহলে আপনি নিশ্চয়ই ফলো করছেন যে চারিদিকে কী সব ঘটছে। কোথাও কখনও কোনো ধর্মগুরু, কোথাও কোনো রাজনৈতিক নেতা এমন অফেন্সিভ কথা বলে দিল যার সাহায্যে ছোট্ট একটা ঘটনা কিন্তু আমাদের অসহিষ্ণুতার জন্য, অধৈর্যের জন্য একটা বড় আকারের অশান্তির সৃষ্টি হলো, বড় আকারের অশান্তির সৃষ্টি হলো। এই যে অসহিষ্ণুতা, এটার কারণ কি? কাজী নজরুল ইসলামের সেই একই কলমের লেখা শ্যামা সঙ্গীত, গজল, একই কলমে একই হাতে তার সেই বলা কথা, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। ভুলে গেলাম, সব ভুলে গেছি, সব ভুলে গেছি আমরা। মোরা একসাথে খেলি আর পাঠশালে যাই। স্বাধীনতার এত বছর পরেও, স্বাধীনতার এত বছর পরেও যে কারণে স্বাধীনতা পাওয়া, সেটা কি আদৌ আমাদের মানুষ আমরা অনুভব করতে পারছি? কেন পারছি না? এত অধৈর্য, এত অশান্তি, এত অসহিষ্ণুতা কেন? কারণ আমরা যে মানুষ এটাই ভুলতে বসেছি। আগে মানুষ হন, তারপর ধার্মিক হবেন। যত মত তত পথ। কোনো ধর্মের সঙ্গে কোনো ধর্মের যুদ্ধ নেই। আমি দেখেছি আমার বাড়িতে এখানেই দেখো বাইবেল, কোরআন শরীফ অ্যান্ড গীতা একসঙ্গে আছে, কোনো মারামারি করে না। কিন্তু আমরা করি, এটা ক্ষুদ্রতম। আর এত সোশ্যাল মিডিয়ার বাড়াবাড়ি, এই সোশ্যাল মিডিয়ায় যে ঘটনাটা ঘটলো না বা মিথ্যে ঘটনা, একটা সত্যি ঘটনা, মিথ্যে কথা, এই সমস্ত রং বেরং করে ছড়িয়ে দেওয়া হলো। উচিত, গভর্নমেন্টের উচিত এই ধরনের নোংরা পোস্টগুলোকে বন্ধ করা উচিত, তাদের বিরুদ্ধে আইনি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া। স্কুল, কলেজ, বিদ্যালয় সমস্ত জায়গাতে উচ্চ মার্গের প্রচারের প্রয়োজন। অসহিষ্ণুতার বিরুদ্ধে যেন মন সহিষ্ণু হয়, সহ্য শক্তি হয়। ভারতবর্ষে বহু বহু ধর্মের বসবাস, বহু ধর্মের মানুষ এখানে আছে। প্রত্যেকে তার নিজের নিজের ধর্ম সঠিকভাবে পালন করুক। কিন্তু অন্য ধর্মের মানুষের কাছে আমার রিকোয়েস্ট, কোনো ধর্মকে ঘৃণা করবেন না, ছোট করবেন না। আপনি যদি আমার ধর্মকে ছোট করেন, আমার মুখেও আপনার ধর্মের বিষয়ে ছোট কথা বেরোবে, আর সেই পাপ, সেই গুনাহ কিন্তু আপনাকে বহন করতে হবে। কারণ আপনি বাধ্য করেছেন আমাকে বলতে। মাথার মধ্যে রাখবেন, সৃষ্টিকর্তা সকল জীবকে সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন যিনি, আপনাকেও সৃষ্টি করেছেন তিনি। যদি আপনি ধর্ম মানেন তাহলে এই কথাটার অর্থ নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আপনি কে বিরোধিতা করার? ছোট ছোট বিষয় মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, বাড়তে দেবেন না। তিল তাল হয়, ছোট্ট ফাটল প্রথমে বন্ধ করতে না পারলে বিশাল আকারে এক ধ্বংসের স্তূপে পরিণত হতে পারে। সমাজ যদি বাঁচাতে চান, যদি মনুষ্যত্বকে উন্নততর করতে চান, আদিম প্রবৃত্তিতে ফিরে যেতে না চান, আসুন হাতে হাত মিলিয়ে আমরা নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখি। সোশ্যাল মিডিয়া, প্রশাসন, শিক্ষা, সংস্কৃতি, বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, প্রত্যেকেই একে অপরের সঙ্গে হাত মিলিয়ে সামাজিক উন্নয়নের কাজ করি। আমরা প্রত্যেকে সহিষ্ণু হই, মনুষ্যত্বের মন্ত্রে দীক্ষিত হই, আদর্শ মানুষ হয়ে উঠি। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।